পাচ্ছ এখন যাচ্ছে রেল, ঠিক আছে, যে দেখতে পাচ্ছ রেল যাচ্ছে উপর দিয়ে, এর উপর দিয়ে। আর যে ভাগ্নি দেখতে পাচ্ছ এই যে যাইতেছে। আমি খালি বলতে চাইলাম যে এর উপর দিয়ে রেল যায়, কিন্তু এই যে চলে আছে আমাদের সামনেই, এই জন্য দেখা দিলাম, এই যে চলে গেল। হ্যালো বন্ধুরা, আমার নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো ঠিক আছে, আমি হচ্ছে এখন ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে ওঠার পর আমি ব্রাশ টাশ করে নিয়েছি, ঠিক আছে, ব্রাশ টাশ করা হয়ে গেছে আমার কমপ্লিট। আর আজকে আমি যাব না কাজে, আজকে আমি করবো বাড়িতে রেস্ট। তো আজকে আমি সারাদিন কী কী করছি বাড়িতে তো তোমরা দেখতে পাবা। আর আজকে আমি বাড়িতেও থাকবো না, আমি এখনই মানে 10-20 মিনিট পরে আমি এখান থেকে বেরোয় যাবো, ঠিক আছে। আমি কোথায় বেরোচ্ছি সব তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো আমি এখন খেতে বসে গেছি। এখন বাজে সকাল 11:10, ঠিক আছে, 11:10 বাজে। আমি খেতে বসে গেছি, লেগে গেছে পুরো খিদা। তোমাদেরকে আমি দেখাচ্ছি কী কী দিয়ে খাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ ডাল, আলু ভাজা, আর যে পেঁয়াজ নিয়েছি, আর এখানে আছে লবণ, ঠিক আছে। চলো আমি এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে আমি এখনই মানে বেরোবো, ঠিক আছে। খাওয়া দাওয়ার পরে একটু ফ্রেশ হয়ে, মানে ফ্রেশ তো হয়ে গেছি, একটু মানে তাও একটু জামা প্যান্টগুলো পরতে হবে, জামা পরে তারপর আমি এখান থেকে বেরোচ্ছি, ঠিক আছে। তো আমার সাথে আরেকজন যাবে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এবার আমরা কোথায় যাচ্ছি সেটাও দেখাচ্ছি, ঠিক আছে। একটু লাগবে টাইম। বন্ধুরা আমরা এখন বেরিয়ে গেছি, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি, মানে আমি এই যে কেবল বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ ব্যাগটাকে নিয়ে নিয়েছি। তো আমার ভাত টাত খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এবং চান করা হয়ে গেছে। তো আমি আর আমার যাচ্ছি, ওই যে ভাগ্নি, ওই যে দেখো আমার সাইকেলটা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, এই যাচ্ছে আমার সাথে, ঠিক আছে। তো চলো এখন ডাইরেক্ট দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। আমি পাড়ার রাস্তার এখানে চলে আসছি। যখন আমরা বেরোয় যাবো রাস্তায়, তখন তোমাদেরকে আমি রাস্তার ভিউটাও দেখা দিচ্ছি, আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ প্রায় আমরা চলে এসেছি। চলো, তো এই যে বন্ধুরা আমরা চলে আসি, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে জায়গাটা, এইদিকে এই যে একদম এইদিকে মানে খালি ধান টান করা হয়, ঠিক আছে। আর এই পাশেও তোমরা দেখতে পাচ্ছ একদম ফাঁকা জায়গা, হ্যাঁ, একদম ফাঁকা। তো আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে, হ্যাঁ, এই যে তোমরা দেখতে পাচ্ছ মানে এখন উঠে গেছে পুরো রৌদ্র, হ্যাঁ, পুরো রৌদ্র। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। চলো আমি একে নিয়ে যাচ্ছি। আর এইদিকে মানে সবসময় বেশিরভাগ ধান ক্ষেত করা হয়, আর এইদিকে চা পাতা মানে করা হয় না, আর এইদিকে শাকসবজি হয় না, যা করা হয় খালি বেশিরভাগ ধান ক্ষেতই করা হয়, ঠিক আছে। আর এইদিকে রাস্তাটা হচ্ছে একটু ফাঁকা টাইপের, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এত লোকজন এখানে চলাফেরা করে না, হ্যাঁ। তো এই রাস্তাটাই চলে যায় একবারে আমবাড়ির দিকে, ঠিক আছে, এই রাস্তাটায় যায় আমবাড়ি। তো এইদিকে লাইনের ইসেগুলো দেখতেছো, পোলগুলা, এগুলো হচ্ছে হাই ভোল্টেজের লাইন, তোমরা তো জানোই, ঠিক আছে। তো এই যে আমরা চলে আসছি। আর আমি ভাবলাম চলো তোমাদেরকে আমি গ্রামের দৃশ্যটা একটু দেখাই, মানে আমরা যেহেতু গ্রাম থেকে সবকিছু, চলো তোমাদেরকেও দেখাই। তো গ্রামে আমাদের বেশিরভাগই দিকে মানে খালি ধান ক্ষেত করা হয়। তো জায়গাটা দেখতে পাচ্ছ একদম ফাঁকা টাইপের, হ্যাঁ, এই পাশেও দেখতে পাচ্ছ একদম, এই পাশেও একদম ফাঁকা, হ্যাঁ। এইদিকে মানে যখন আমরা ছোটো ছিলাম, আমরা এরকম জায়গাতে আমরা ক্রিকেট খেলতাম, ঠিক আছে। তো এখন তো সেই দিন নেই আর, এখন আমাদেরকে মানে প্রতিদিন এখন কাজই করতে হয়, ঠিক আছে। তো চলো তোমরা দেখতে থাকো গ্রামের পরিবেশটা একটু। তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে আসছি যে অঞ্চলে, ঠিক আছে, করে বসায়। তো এই যে বন্ধুরা আমরা চলে আসছি অঞ্চলে। এখন অঞ্চলের মধ্যে আমরা ঢুকবো। দেখতে পাচ্ছ আমি সাইকেলটাকে এইখানে রাখবো, এইখানে এই জায়গায়, ঠিক আছে। এই যে আমার সাথে সাথে ভাগ্নি, হ্যাঁ, আমি এইখানে পার্ক করে দিই আমার R15 ভার্সন 3টাকে, যে দেখতে পাচ্ছ এখানে পার্ক করে দিই। তো ওই যে আমার সামনে আছে আমার মা, দেখতে পাচ্ছ মা, ওই যে আমার সামনে আছে দাদা, এই যে আমিও চলে আসছি, ঠিক আছে। এখন জানি না কোথায় বসে, চলো মা। এই যে আমার মা চলে আসছে আগেই, আর আমার দাদা চলে আসছে, এইবার চলে আসছি আমরা, ঠিক আছে। চলো আমরা এখানে কাজ টাজ করে আমরা এখান থেকে চলে যাবো। হ্যালো বন্ধুরা, আমরা চলে আসছি অঞ্চলে জব কার্ডের জন্য, ঠিক আছে। জব কার্ডটা ঠিক করার জন্য, মানে জব কার্ডটা ঠিকই ছিল, ওইখানে আমাদের নাম বসানোর জন্য আসছিলাম, কিন্তু নাম বসানো হয়নি, বলতেছে নামটা বলে কাটে দিছে নাকি জব কার্ডে, সেই জন্য আমরা আসছিলাম। তো জব কার্ডের নাম কাটে দিছে। এখন আবার যখন কাজ চালু হবে সবারই, তখন বলে আবার বলে আসতে হবে নাকি, তখনই মানে কী বলে বছরে বছরে রিনিউ বলে করতে লাগে। তো আমরা রিনিউ করিনি, আমাদের একটু মানে মাইন্ড করে, ঠিক আছে। আর আমি তো সবসময় কাজে ব্যস্ত থাকি, সেই জন্য তখন আবার যখন কাজ শুরু হবে তখন আসতে হবে। এই যে বন্ধুরা আমরা চলে এসেছি দোকানে, ঠিক আছে। আর এখানে আমি দাদাকে বললাম খাইতে, না খাই চলে গেলো বাড়ি, ঠিক আছে। তো ভাবলাম চলো তাহলে আমি আসি, আমার ভাগ্নি আমার মা, ঠিক আছে। তা আমরা নিচ্ছি একটা করে সিংড়া, মা নিচে, মা বলে সিংড়া খাবে না, ওই জন্য মিষ্টি, ঠিক আছে। ওই যে ভাগ্নিও খাচ্ছে এই যে সিংড়া। আমরা দুজন মানে আমি অনেকদিন পরে আর কি সিংড়া খাচ্ছি, নাহলে আমি ভাজা পোড়া অত জিনিস খাই না। তো ভাবতেছি যেহেতু চলে আসছি একটু আমবাড়িতে, চলো আমবাড়িতে কিছু খাই দেয় চলে যায় বাড়িতে, ঠিক আছে। চলো আমি এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে তোমাদের সাথে। এরপরে যাবো আমি আরেকটা জায়গায়, ভাগ্নি বলে যাবে, ওকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। আর এখানে প্রথমে আগে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করার পরেই আমরা যাবো, ঠিক আছে, একটু টাইম লাগবে খালি। চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চলে আসি, এটা আমবাড়ি ব্রিজে, ঠিক আছে। এটা হচ্ছে আমবাড়ি ব্রিজ, হ্যাঁ, আমবাড়ি ব্রিজের উপর আমি চলে আসছি। তো এখানে স্নানের মেলা হয়, ঠিক আছে। এখানে সব লোক এখানে স্নান করে, দেখতে পাচ্ছ যে এইখানে নদীটা আছে, এইখানে এখন জল নাই, ঠিক আছে, নাহলে সবসময় জল থাকে। তো এখন জল নেই, জলটা গেছে শুকায়, ঠিক আছে। আর মা বলে যাবে বাড়িতে, মা
মাকে বললাম চলো একটু ঘুরে আসি, তো মা আর আসলো না, বলে ঠিক আছে তোরা তোরা যা, কোথায় যাবি, কিন্তু আমি বাড়ি যাই, ওই জন্য মাকে বাড়ি পাঠিয়ে দিলাম, মাকে গাড়িতে উঠাই দিছি, ঠিক আছে। তো এইখানে দেখতে পাচ্ছ মন্দিরটা, এইখানে একটা মন্দির আছে, হ্যাঁ, আর এইখানে পুরো চান টান করা হয়, এখন জল নাই সেই জন্য চান করা হচ্ছে না। তো চলো আমি ভাবতেছি ভাগ্নিকে যখন নিয়ে আসি, ভাগ্নিকে একটু সামনে নিয়ে যাই, সামনে একটু ঘোরায় নিয়ে আসি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এ বলে যাবি তো নাকি? আচ্ছা ঠিক আছে, চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, চলো আমি এখন ভাগ্নিকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর দেখা তারপর আমরা চলে যাবো এখান থেকে বাড়ি, ঠিক আছে। একটু খালি ঘুরি, যেহেতু অনেকদিন পরে আসছি, নাহলে এদিকে আসা হয় না, তোমরাও ভালো করে জানো কাজে ব্যস্ত থাকি আমি। তো চলো ফটাফট টাইম নষ্ট না করে আমি ডাইরেক্ট ভাগ্নিকে নিয়ে যাই এখানে দেখানো যায়। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দেখো নদীর উপরে হচ্ছে রেলের রাস্তাটা, দেখো এই পাশ দিয়ে রেল যায়, ঠিক আছে। চলো আমরা ওই জায়গায় যাচ্ছি, চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, ব্রিজটা দেখছো, এই রাস্তা দিয়ে রেল যায়, দেখতে পাচ্ছ এখন যাচ্ছে রেল, ঠিক আছে। যে দেখতে পাচ্ছ রেল যাচ্ছে উপর দিয়ে, এর উপর দিয়ে, আর যে ভাগ্নি দেখতে পাচ্ছ এই যে যাইতেছে। আমি খালি বলতে চাইলাম যে এর উপর দিয়ে রেল যায়, কিন্তু এই যে চলে আসে আমাদের সামনেই, এই জন্য দেখা দিলাম, এই চলে গেল। আমরা চলে আসছি আমবাড়ি স্টেশনে, ঠিক আছে। এই যে চলে আসে আমার ভাগ্নি, দেখতে পাচ্ছ, কিটা কেমন লাগতেছে বল। আর সামনে চলতেছে কাজ, ঠিক আছে, ওই জন্য ওইদিকে লোকগুলা কাজ করতেছে, ওই যে দেখতে পাচ্ছ। চলো আমরা এখন যাই সামনে যাই, অনেকদিন থেকে বলে স্টেশনে আসেনি। এটা কি প্রথম স্টেশন আসতেছিস নাকি যেটা? এবার প্রথম স্টেশন কোনটা? হ্যাঁ ওই যে সিঁড়িটা যে আছে ওইটা গিয়ে, ঠিক আছে। হ্যাঁ কেন পারবি না, পারবি। চলো বন্ধুরা ওই যে স্টেশনটা দেখতে পাচ্ছ, চলো ভাগ্নিকে নিয়ে যাই, বলে স্টেশনে যাবে। চলো আমি হচ্ছে আমার R1-কে কোথায় রাখবো, ওই যে সামনে রাখবো, ঠিক আছে, সামনে রেখে দিই। তো চলো আমি একে ওইখানে নিয়ে যাই, চলো। এ বলে যাবে দেখতে, চলো যেহেতু আসছি আমবাড়িতে, তো ভাবলাম চলো একে নিয়ে যাই, একটু ঘুরায় নিয়ে আসি। দেখতে পাচ্ছ এখন যাচ্ছে আমার ভাগ্নি উপরে, ঠিক আছে, এই যে সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছে, তারপরে তার পিছন আমিও যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ অনেকদিন পরে আসলাম, তো ভাবতেছি চলো ভাগ্নিকে নিয়ে যাই। কিরে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এখানে কতবার আসছিলি? একবার আসিস নি? আজকে কেমন লাগতেছে তাহলে? এই যে ভয় লাগতেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা মামা ভাগ্নি মিলে যখন যাচ্ছি আমরা উপরে একটু দেখার জন্য, একে বলে ভয় লাগে বলে, তো আমি বললাম এখানে কি এটা সিঁড়ি আছে, ভয়ের আবার কি, তাই না। চলো এই যে চলে আসতেছে, দেখতে পাচ্ছ। আয় এইভাবে কেন আসতেছিস আবার? এই যে আমরা চলে আসছি এখন কোথায়, উপরে। কেমন লাগতেছে বল এখানে? আয় যে আসতেছে বন্ধুরা, কিন্তু আমার ক্যামেরা কোয়ালিটি ভালো নাই, ওই জন্য একটু কালো কালো লাগতেছে। এই যে এই পাশ দিয়ে যায় রেল, এই পাশেও ওই যে একটা রেল আবার দাঁড়ায় আছে ওইখানে, ওই যে সামনে, হ্যাঁ ওই যে সামনে একটা রেল আবার দাঁড়ায় আছে, দেখছিস? কিটা এটা আবার কেন বলে বন্ধুরা, বলতে সেটা বলে পড়ে যাবে, এটা কি পড়ার কোনো জিনিস বলো তো? কি বলবো আর ভাগ্নি, কি যে বলে না। চলো যে আমরা এখন যাচ্ছি একটু এদিকে, একটু ঘোরাফেরা করি, তারপর করবো একটু রেস্ট করার পরে আমরা চলে যাবো এখান থেকে, ঠিক আছে। চলো আমারও ভালো লাগলো যে ভাগ্নিকে আমি নিয়ে আসলাম, নাহলে টাইম পাই না, তো আজকে পাইলাম, তো ভাবলাম চলো নিয়েই যাই। আর একটু আসছিলাম অঞ্চলে, সেজন্য আসছি, নাহলে তো আসার আমার কোনো প্ল্যানই ছিল না। অঞ্চলে যেহেতু আসছি, তো ভাবতেছি চলো স্টেশনেও ঘুরাই নিয়ে আসি, ঠিক আছে। চলো কি আমি আর একটু দেখাই, কি দেখবে জানি না, এদিকে দেখার মতো তো আর কিছুই নেই, চারিদিকে খালি রেলের রাস্তা আর রাস্তা। দেখতে পারছো তোমরা, এই যে রেলটা চলে গেল, ওই যে। আর আমার ভাগ্নি এখান থেকে দেখতেছে, চলে গেল রেল, এত বড় এখনো যাচ্ছে, অনেক বড় লম্বা, দেখছো? এই যে চলে গেল এখান থেকে। কেমন লাগলো রে? কেমন লাগলো? ভালো লাগছে তো বন্ধুরা, এই যে ভাগ্নিকে ভালো লাগেছে, ঠিক আছে। চলে এখন আমরা যাই নিচে। এই যে বন্ধুরা দেখো আমার ভাগ্নি ভয় নামতেছে এখন উপর থেকে, আমি নিচে যাই। কি ভয় লাগতেছে নাকি আবার? এখন ভয় লাগতেছে না, তখন ভয় লাগতেছিল? আচ্ছা ঠিক আছে, চলো এখন বন্ধুরা আমরা এখন যাই নিচে স্টেশন। ওই যে স্টেশনটা দেখতে পাচ্ছি, স্টেশন থেকে আমরা চলে আসছি। এই যে পদ্ম ফুলগুলো ভাগ্নি আমার নিতে যাচ্ছে। কিভাবে নিবি রে পদ্ম ফুলগুলা? ওই যে বন্ধুরা পদ্ম ফুল দেখতে পাচ্ছ, কি সুন্দর, আমরা ফলোই করিনি। তো ঠিক আছে চলো আমরা এখান থেকে চলে যাই, পদ্ম ফুলগুলো অনেক পদ্ম ফুল আছে এখানে দেখতে পাচ্ছ। চল রে, চ আমাদের হবে না। এই যে তো দেখতে পাচ্ছ পদ্ম ফুলগুলো খুবই সুন্দর লাগতেছে, হ্যাঁ। আর আমরাও ট্রেন মোটামুটি 3টে ট্রেন দেখে নিলাম। চলো আমরা এখন বাড়ি যাই, আমাদের হয়ে যাচ্ছে দেরি। আর সামনে আর বাড়ির ওইখানে আছে আমাদের কীর্তন, ঠিক আছে। ভাগ্নি মনে কীর্তনে যাবে, চলো আমি ওকে পৌঁছায় দিয়ে আসবো কীর্তনে, ঠিক আছে, পৌঁছায় দিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, আমি আমবাড়ি থেকে চলে আসছিলাম, ঠিক আছে। এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, ঠিক আছে। তো বিকালবেলা আসছিল, বিকালবেলা আমি নিয়ে গেছিলাম ভাগ্নিকে, ওই যে আমাদের এখানে যে কীর্তন হচ্ছে, কীর্তনের এখানে মা গেছিলো, তো মায়ের ওইখানে যাই রেখে আসছিলাম ভাগ্নিকে।
তো ওরা কীর্তনের এখানে ছিল। তারপরে কী করলাম, তারপরে আমি আসলাম এখান থেকে, আসার পরে হাত মুখ ধুইলাম, ফ্রেশ ট্রেশ হইলাম, ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমি তারপর হয়ে গেছিলো সন্ধ্যা, ঠিক আছে। ফ্রেশ ট্রেশ হইলাম, একটু ছিলাম বাইরে, ঠিক আছে। বাইরেটা আমি ভিডিওটা শ্যুট করতে পারিনি। তারপর চলে আসছি, আসার পরে গেলাম হাটে, ঠিক আছে। এই যে হাট বাজার করার পরে এই যে বাজারগুলো আমি নিয়ে আসলাম, দেখতে পাচ্ছ সব আছে এখানে, শাকসবজি, হ্যাঁ। তো শাকসবজি সব কিছু আমি নিয়ে চলে আসছি। তারপর বাড়ি আসার সময় নিয়ে আসলাম এই যে একটা রোল, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এগ রোল। এগ রোল নিয়ে আসি। চলো এখন আমি আর আমার ভাগ্নি খাওয়া দাওয়া করবো, আর মা তো খাবে না এগ রোল, তো সেজন্য চলো আমি আর আমার ভাগ্নি খাই। খাওয়ার পরে দেখা হচ্ছে একবারে রাতে ভাত খাওয়ার সময়, ঠিক আছে। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। আর মা এখানে করতেছে এই যে মাছ ভাজতেছে, দেখতে পাচ্ছ। এগুলো সবগুলো মাছ ভাজবে, ঠিক আছে। এই মাছগুলো ভাজতেছে মা, তারপর আজকে খাবো। আর দাদা আবার নিয়ে আসে মাংস, ঠিক আছে। তো আজকে মাছ দিয়ে খাবো। দাদা যেহেতু মাংস নিয়ে আসে, মাংসটা আমরা কালকে খাবো, মানে আজকে মানে রান্না করে রেখে দিবে, কালকে সকালবেলা যেন খেতে পারি, কেননা আজকে তো রান্না বান্না করে রাখতে হবে না, নাহলে কাঁচা মাংসটা কী করে রাখবো। তো ঠিক আছে, চলো আমি একবারে দেখা হচ্ছে খাওয়ার সময়, ভাত খাওয়ার সময়, ঠিক আছে। আজকে মা রান্না করতেছে, ঠিক আছে। মাই রান্না করে প্রতিদিন, আজকে আবার কেন বলছি, প্রতিদিনই করে। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে ভাত খাওয়ার সময়। তাহলে বন্ধুরা দেখো আমাদের রান্না বান্না হয়ে গেছে, ঠিক আছে। আজকে আমরা খাচ্ছি এই যে মটন দিয়ে, মা রান্না করছে, ঠিক আছে। আমি ফটাফট বলছি কারণ আমার না স্টোরেজ, হ্যাঁ। এই যে আমি ভাতগুলা এখানে, এই যে ভাগ্নি খাচ্ছে, ওইখানে দাদা, ঠিক আছে। মা এখনো খায়নি, মা ওই যে বসে আছে, মা পরে খাবে, মা রান্না করলো, ঠিক আছে। চলো আমি এগুলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে। তো কালকে দেখা হচ্ছে নতুন ফের ভিডিওর সাথে। আমি ফটাফট বলছি কারণ আমার স্টোরেজ নাই, হ্যাঁ, জানি না এটাও শ্যুট হচ্ছে কি না। তো চলো ঠিক আছে, দেখা হচ্ছে।